এখানে মহাপ্রভু যেটা করেন সীতা যজ্ঞ করতে হলে ভাদকের প্রয়োজন হবে, আবার যজ্ঞ করতে হলে গায়কের প্রয়োজন হবে। শোনো, যে বা গায় যে বাজায় আমন্ত্রণ করো তার পৃথক পৃথক জনের জন্য। যে গাইবা যে বাজাইবা, আমরা কি করবো? এগুলো আছে নি? আমার আছে নি? আমার দেশের ভিতরে আছে, এগুলো আছে নি? আমার বাবা নাই। এখন আমরা কন্টাক্ট করি মোবাইলের মাধ্যমে। পয়লা কন্টাক্ট কেটে যাবেনি, ডেট খালি আছে বলে আছে, কত টাকা লাগে? পয়লা টাকা পাই। পয়লা আমরা কিলো বাড়ি মারি টাকা বাড়ি, ও দরদামও দিয়ে গেল দিয়া 40,000 50,000। হ্যাঁ, যদি 50,000 হয় তাহলে আমি এই মধ্যে নাই। কিন্তু আগে যে মহাপূজা বিধান দিয়েছেন বাবা, এমন বলিনি গো। আমরা দেখছি যখন প্রথম যখন কীর্তনে আসছি বাবা, প্রথম সময় আমার কীর্তনের বেশ বসে প্রথম যখন কীর্তনের মধ্যে আসি বাবা, তখন দেখা গেছে পান বাটা নিয়ে বাড়িতে গিয়ে আমন্ত্রণ করতাম। এমন ভক্তগণ কেউ যদি পান বাটা নিয়ে পায়ে হাঁটিয়া বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে অষ্টাঙ্গে করে ভক্তি দিয়া, এরা কেনাবার সুযোগ আছে আছে কিনা? আপনি যদি আমার বাড়িতে গিয়া পান বাটা দিয়া দাদা আমার বেতনটা ভুলে দিতা, এখান থেকে বাড়ির কথা মনে আসছে। তো আপনি যেমন কথা যেমন বক্তাও তেমন, আপনি টাকা বাড়ি ফোনে বলিবা, কষ্ট না বলিয়া বেটাও বলিব, ভালো লাগলে নেওয়া না দাও। মহাপ্রভুকে বিধান দিচ্ছে কিনা? মহাপ্রভু বলছে যে গাইবা যে বাজাইবা, আমি যে গাইবা তারে বললাম না। আমার অনেকে সামনে বাংলা আছে না, তারা যাইতে তারা বাড়িতে যাইতে তারা আর কি বলতে তো এইগুলো আমার এগুলো বিধান নাই। এবার আমরা মনে করি সেগুলো দান করলে মঙ্গল, লক্ষ লক্ষ টাকার তো অভাব নাই। আর 10-15 লাখ টাকা বছরের মধ্যে যেগুলো দিতে পারি বাংলা কীর্তনী আনিয়া আর বাবা শ্রাদ্ধ মায়ের বিক্রি দিতে পারি, তাই মনে মধ্যে এগুলো না। যজ্ঞ তো এই যে যজ্ঞটা বাবা সাধারণ কোনো বিষয় নয়, এটা সর্বশ্রেষ্ঠ করিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম মহাযজ্ঞ। এই যজ্ঞ দিতে হলে আমার মহাপুরুষের বিধান, এই মহাপুরুষ বিধান আপনি পালন করুন। মহাপুরুষ বিধান মতো যজ্ঞ দেন, এর জন্য দেখতে পারতেন। আজকে গ্রামে গ্রামে যারা যজ্ঞ পাড়ায় মহল্লায় 1 থেকে 10টা বাবা 70 গ্রাম কিনে দেখতে পারতেন। মহাপুরুষ বিধান মতো যজ্ঞ দিলে আর এমন করে একটা যজ্ঞ দিলে এই একটা যজ্ঞের ফল পাবে। এবার কি বললেন দেখুন, যেবা যায় আমন্ত্রণ করো তার পৃথক পৃথক জনে জনে যাও গণেশটা তাদেরকে আমন্ত্রণ করো। আর কি করতে হবে না? যজ্ঞ করতে হলে কি লাগবে শুনো, যজ্ঞ করতে হলে কি লাগবে জানো? যদি যজ্ঞ করতে হয় পুণ্যকর স্থাপন করতে হয়, তাই না? এই পুণ্যকর যখন স্থাপন করার আগে বাবাজি কি কাজ করছেন? বাবাজি পয়লা হরির নাম সংকীর্তন গাইয়া গাইয়া গুণ ভর্তাল লইয়া কীর্তন গাইয়া গাইয়া গিয়া জল ঠাকুরানী সীতা, এই মহাপ্রভু বিধানগুলো ঠাকুরানী সীতারে বলছে না, ঠাকুরানী সীতা পালন করছে। শোনো, আমার কুল পুণ্যগড় স্থাপন করতে কি কি লাগে না? গড় স্থাপন করতে পুণ্যগড়, এখানে একটা বড় কথা বলা হয়েছে। হরির নাম যজ্ঞ করতে হলে পুণ্যগড় স্থাপন করতে হবে। পুণ্যগড়, পুণ্যগড় মানে কি? পুণ্যগড়, এই যে পুণ্যগড় বাবা, একটা গড় স্থাপন করতে কি কি লাগে? প্রথমে একটা কি দেয়? প্রথমে কি দেয়? গটের নিচে কি দেয়? ধান। ধান দেয় কিনা গো? গটের নিচে ধান দেয় কি লাগে? প্রথমে ধান দেয়। দান দেয় কেন? দান দেয় একটা কারণে, আমার যে দেহের মধ্যে 5টা খাটা আমরা বলছি না, 6টা বুক আছে না,
প্রথমে আমি দান দেই, ওগুলো যেন আমার দেহ থেকে দূর হয়ে যায়। এগুলো প্রথমে আমরা ভগবানের দেই দান। দানের উপরে কি দেই? দানের উপরে কি দেই? কলস, কুম্ভ। আচ্ছা, কলস দেই। কলসের উপরে আমরা কি দেই? কলসের উপরে কি দেই গো? ছাই দেই, আম পাতা দেই। আমার দেওয়া লাগে না, আম পাতা দেই। তো ছাই দেই। আচ্ছা, ছাইয়ের উপরে কি দেই? ছাই। চাউলের কি দেই? নারকেল। আর নারকেলের উপরে কি দেই? গামছা। গামছা দিয়ে গামছার উপরে 16টা খোলা দিয়া 16 খোলায় একটা পরিপূর্ণ হয়। এতগুলো জিনিস লাগে এখানে, পূর্ণ অবস্থাপন করতে দান লাগে, কলস লাগে, আম পাতা লাগে, আবার কি লাগে? চাউল লাগে, তারপরে কি লাগে? নারকেল লাগে। নারকেল ছাড়া কিন্তু হয় না, হয়নি গো? নারকেল ছাড়া হয় না। নারকেল দেওয়া লাগে এখানে এই গড়টা হিসেবে বলে দিই। এটা কলস, এটা কুম্ভ। এই যে কুম্ভটা, এটা কিন্তু এই কুম্ভ নয়, এটা হচ্ছে আমাদের দেহ। এই দেহ কুম্ভ, এই দেহটা হচ্ছে একটা কলস স্বরূপ জগৎ। তো এখানে আমরা দেখবেন আমাদের একজন মানুষের অঙ্গে যা যা আছে, পূর্ণগর স্থাপন করতে তা আছে। নারকেল না, নারকেল মধ্যে কি আছে বাবা? আমাদের মস্তকে যা আছে, আমাদের মস্তকের মধ্যে যা আছে সব কিছু নারকেলে আছে। কে লাগে? সব নারকেলে আছে কোন কারণে? আর নারকেল ছাড়া কোনো বিধি বিধান হয় না। এখানে একটা কারণ, নারকেলটা এরকম থাকে, নারকেলের জন্ম হয়েছিল বিশ্বমিত্র মুনি। বিশ্বমিত্র মুনি ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মত্ব চেয়েছিল। ব্রহ্মত্ব, তুমি তো ব্রহ্মা, তুমি আমাকে ব্রহ্মত্ব দাও। সেদিন বিশ্বমিত্র মুনি বলেছিল, না, তুমি এটা করতে দিও। ব্রহ্মত্ব আমি তাকে দান করি যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে এখন তাই ব্রহ্মত্ব জগতে তোমার অধিকার। আর তুমি ক্ষত্রিয়, তোমাকে আমি ব্রহ্মত্ব দান করতে পারবো। সেদিন বিশ্বামিত্র মুনি কি করলেন? ব্রহ্মার উপরে রাগান্বিত হয়ে, ব্রহ্মার উপরে ক্রোধান্বিত হয়ে ধ্যানে বসে গেলেন। ধ্যানে বসে সাধনায় সিদ্ধি লাভ করে ব্রহ্মার উপরে রাগান্বিত হইয়া, যে ব্রহ্মা তুমি এখানে সৃষ্টি করতে পারো, দেখি আমি পারি কিনা। বিশ্বামিত্র মুনি কি করলেন? ব্রহ্মার উপরে রাগান্বিত হইয়া, ক্রোধান্বিত হইয়া তিনিও সৃষ্টি আরম্ভ করছেন। এবার সৃষ্টি করতে গিয়ে পয়লা মানুষের মাথা সৃষ্টি করে নিয়েছে। বিশ্বামিত্র মুনি যখন মানুষের মাথা পয়লা সৃষ্টি করে নিয়েছে, তখন দেবতাগণ সবাই যে ব্রহ্মার কাছে বলছে, ব্রহ্মা একদিকে তুমি বলে সৃষ্টি করা ব্রহ্মা, একদিকে তোমার সৃষ্টি, আর ওইদিকে বিশ্বামিত্র মুনি আমার সৃষ্টি আরম্ভ করেছে। তুমি যদি সৃষ্টি করো আর বিশ্বামিত্র মুনি যদি সৃষ্টি করে, তাহলে দুই সৃষ্টি একই হবে, সৃষ্টি বিনাশ হয়ে যাবে। যাও, এবার তুমি বিশ্বামিত্র মুনিকে আটকাও। এবার ব্রহ্মা গেছে বিশ্বামিত্র মুনির কাছে, বিশ্বামিত্র মুনি তুমি আমার কাছে ব্রহ্মত্ব চাইছিলে, একবার আমি ব্রহ্মত্ব দিয়েছিলাম। এই জন্য তুমি রাগান্বিত হইয়া, ক্রোধান্বিত হইয়া তুমি সৃষ্টি আরম্ভ করে মানুষের মাথা সৃষ্টি করে যাইছে। তুমি তা আমার সৃষ্টি করো, তুমি যে চাইছো ব্রহ্মত্ব, তোমার ব্রহ্মত্ব দান করো। সেদিন ব্রহ্মা কি করলেন? বিশ্বামিত্র মুনিকে ব্রহ্মত্ব দান করলেন। এবার বিশ্বামিত্র মুনি বলছেন, ঠিক আছে আমি, তোমার ব্রহ্মা বলে তুমি যা সৃষ্টি করছো ধ্বংস করিও। তুমি যে মানুষের মাথা সৃষ্টি করছো এটা ধ্বংস। বিশ্বামিত্র মুনি বলছেন, না, এটা আমি ধ্বংস করতাম, যা সৃষ্টি করে যাইছি এটা ধ্বংস করা যাবে না। তাহলে উপায় তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো, আমার যে সৃষ্টিটা, আমি যে সৃষ্টি করেছি ওই সৃষ্টিটা যেন ভগবানের সেবায় লেগে যায়। সেদিন ওই বিশ্বামিত্র মুনির এই সৃষ্টিটা নারকেল আজকে ভগবানের সেবায় লাগে। এটা দেখবে আমাদের মানুষের মস্তকে যা আছে সব তো নারকেলের মধ্যে আছে। স্বর্গ আছে, কান আছে, মান আছে, সব আছে। তারপরে আমরা এই গামছা, গামছাটা এখানে গো মাথা তারা চুল লাগবে, এই গামছাটা যে চুল, আর তারপরে 16টা গলা দিয়া 16 গলায় পরিপূর্ণ ঘর স্থাপন করে। মহাপ্রভু যে ঠাকুরের শিক্ষা, যদি হরিনাম যজ্ঞ করতে হয় তাহলে তোমার পূর্ণ ঘর স্থাপন করতে হবে। আর কি রাখবে জানো? হরিনাম যজ্ঞ করতে হলে কি রাখবে? শোনো, আরো বড় পরিক্রমণ নাম
হয়নি কলা গাছের কোনো বিধিবিধান হয় না। এই কলা গাছটা কেন দিতে হইব? কলা গাছটা যদি মৃত্যু হয়, বিয়া হইলেও লাগে, মরলেও লাগে, হ্যাঁ, যজ্ঞ করতে হইলে কলা গাছ লাগে, কলা গাছের কোনো বিধিবিধান হয় না। এবং এই কলা গাছটা ঘর লাগিয়ে বসে সামনে আর উপর মানে নিচে খাটিয়া জ্বর সবারে আনিয়া যেখানে হরিনাম যজ্ঞ হবে বা যেখানে বিধিবিধান হবে সেখানের মধ্যে কলা গাছের উপর করি। আর ওই যজ্ঞ যখন শেষ হয়ে যাবো বাবা, তখন ওই কলা গাছটার একটা পবিত্র জায়গায় রোপণ করতে হবে। এই কলা গাছটা কি আর যে ফল আসবে, এই ফল যদি কেউ আহার করতে পারে, কারো বাড়িতে হয়, আর ওই কলা গাছ থেকে যদি ফল আহার করতে পারে, তাহলে 108টি মুখের কাজ হয়ে যাবে। এবার বাবা কলা গাছ ছাড়া কোনো বিধিবিধান হয় না। বাবা কলা গাছটা তো গুরুত্বপূর্ণ কেন? যার বৃক্ষকুলে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ সেবায় লাগে লক্ষ্য করো। কলা গাছের নাম হইল কদলী, আর কদলীর আগের নাম ছিল কুণ্ডলী। অভয় ঋষির মেয়ে কুণ্ডলী। তো কুণ্ডলী বাবা এমন একজন কন্যা ছিল, কথা